আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে স্বাগতম। রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত পিছিয়ে আছে। আমার মনে হচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত সার্ভাইভ করা লাগবে। এখন থেকে প্রত্যেকটা ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আগের ম্যাচগুলো আমাদের খারাপ ছিল, সো আমরা পিছিয়ে আছি। এর উপর ইনজুরির কারণে স্কোয়াডে অনেক প্লেয়ার নাই। এদিকটা তো আমাদেরকে দেখতে হবে। কার্লো আনচেলত্তি ওইভাবে প্ল্যান করতে হবে, যেহেতু আমাদের মেইন প্লেয়ারগুলো ইনজুরিতে। আমাদের কাছে রাইট ব্যাক নাই, ইভেন আমাদের রাইট উইঙ্গার রদ্রিগো নাই। রাইট নাও সেন্টার ব্যাক নিয়ে কোনো ঝামেলা নাই, অ্যাসেনসিও আছে, সে কন্টিনিউ করবে। আমি ম্যাচ নিয়ে এখন কোনো কথা বলবো না। গতকালকে বার্সেলোনার ম্যাচ ছিল, বার্সেলোনার ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আমি আগামীকালকে কথা বলবো। আমি জাস্ট এক দুইজন প্লেয়ার নিয়ে কথা বলি। এখন যেহেতু এখানে রদ্রিগো নাই, কার্লো আনচেলত্তির কাছে এখানে অপশন আছে। এখানে আমাদের কাছে ব্রাহিম ডিয়াজ আছে, আর্দা গুলার আছে। এইখান থেকে যে কোনো একজনকে স্টার্ট করাক। যেহেতু এইখানে রিউমার্স আছে ভালভার্দে রাইট ব্যাকে খেলবে, সো এইখানে আমাদের একজন এক্সট্রা মিডফিল্ডার আসতেছে। এখন মেন কথা হচ্ছে এখানে কে আসতে পারে, ব্রাহিম ডিয়াজ নাকি আর্দা গুলার। যেহেতু রদ্রিগো নাই, ফরমেশন এখানে 4-4-2 হইতে পারে। অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। মিডে এখানে কামাভিঙ্গা, জুড বেলিংহাম, লোকা মডরিচ, এর সাথে ব্রাহিম ডিয়াজ অথবা আর্দা গুলার। ইন্টারন্যাশনাল ব্রেকে এই দুজনের পারফরমেন্স অনেক ভালো ছিল, বেস্ট পারফরমেন্স করছে। এই দুইজনের যে কোনো একজনকে যদি মিডে কন্টিনিউ করায়, স্টার্টিং এ রাখে, তাহলে আমাদের মিড আরো স্ট্রং হবে, মিডে ক্রিয়েটিভিটি বাড়বে। যেহেতু এখানে ভালভার্দে থাকার চান্স নাই, সো ভালভার্দের রিপ্লেসে যে কোনো একজন আসবে। আমি স্টার্টিং এ এখানে ব্রাহিম ডিয়াজকে চাইবো। ভাই, ব্রাহিম ডিয়াজ অনেক ভালো প্লেয়ার। আপনি ব্রাহিম ডিয়াজের ম্যাচ দেখেন, তার রানিং দেখেন। আপনি যদি ব্রাহিম ডিয়াজের রানিং দেখেন, আপনার দূর থেকে মনে হবে আপনি লিওনেল মেসির ম্যাচ দেখতেছেন। লিওনেল মেসি বল নিয়ে দৌড়াচ্ছে। ইভেন বর্তমান পারফরমেন্স, ভাই, ইন্টারন্যাশনাল ব্রেকে জাস্ট অসাধারণ পারফরমেন্স করছে। হ্যাঁ, ছোট দল হইতে পারে, বাট ইন্ডিভিজুয়ালি সে ভালো পারফরমেন্স করছে, এটা আপনাকে মানতে হবে। আর তুর্কির হয়ে আর্দা গুলার জাস্ট নিজেকে প্রমাণ করতেছে। কেন তাকে রিয়াল মাদ্রিদ বাই করছে, রিয়াল মাদ্রিদ কেন বারবার অফার পাওয়ার পরও তাকে ছাড়তেছে না। ভাই, আর্দা গুলার ওয়ান্ডার, আর্দা গুলার ট্যালেন্টেড, কোয়ালিটিফুল। মাদ্রিদ যদি আর্দা গুলারকে ঠিকঠাক ভাবে ইউজ করাইতে পারে, ফিউচারে এই আর্দা গুলার রিয়াল মাদ্রিদকে অনেক কিছু দিতে পারবে। আপনি আর্দা গুলারের স্পিড দেখেন, আপনি আর্দা গুলারের ড্রিবলিং দেখেন, আপনি আর্দা গুলারের চান্স ক্রিয়েশন দেখেন, আপনি আর্দা গুলারের বল প্রোভাইড করা দেখেন। এই যে ডি বক্সের বাইরে থেকে টার্গেট করে শুট করে, ওইটা দেখেন, জাস্ট অসাধারণ। আর্দা গুলার ক্রিয়েটিভ প্লেয়ার ভাই। হ্যাঁ, পারফরমেন্স এবং ট্যালেন্টের হিসাবে রিয়াল মাদ্রিদে তেমন গেম টাইম পাইতেছে না, একটু অপেক্ষা করুক। আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ আর্দা গুলারকে কন্টিনিউ করাবে। আর্দা গুলার যতটুকু সময় পাইতেছে, যে মিনিট পাইতেছে, আর্দা গুলার নিজেকে প্রমাণ করতেছে। সো আমি চাইবো অন্তত এই ম্যাচগুলাতে আর্দা গুলার এবং ব্রাহিম ডিয়াজকে কন্টিনিউ করাক, চান্স দিয়ে দেখুক। এরা দুজনের কেউ হতাশ করবে না। সবকিছু ঠিকঠাক ছিল। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবে, বাংলাদেশের হয়ে খেলবে। এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। এটা আমার কথা না, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা ছিল, ভাই আমরা সবকিছু রেডি করছি, যত কাগজপত্র ছিল সব আমরা ফিফার কাছে জমা দিছি। ইভেন ওইখান থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইছি, বাট অফিসিয়াল রিপ্লাইয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি। এই নভেম্বরে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল, যদিও সেই ইনজুরিতে। বাট রিসেন্ট যে আপডেট, হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলার পারমিশন ফিফা দেয় নাই। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এর কারণ কি। যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে এখানে প্রবলেম কি? দেখেন, ফিফার রুলসের হিসাবে কোনো প্লেয়ার যদি তার ন্যাশনালিটি চেঞ্জ করতে চায়, ন্যাশনালিটি চেঞ্জ করে অন্য কান্ট্রির হয়ে খেলতে চায়, ওইটা তখনই পসিবল যখন ওই প্লেয়ারের বয়স 21-এর নিচে থাকবে। 21+ হয়ে গেলে ওইটা আর পসিবল না। আর রাইট নাও হামজা চৌধুরীর বয়স 27 বছর, যার কারণে ফিফা এইখানে সবকিছু রিজেক্ট করছে। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতেছে না, খেলতে পারতেছে না, যে রিপোর্টটা আমরা শুনতেছি, বাট কতটুকু সত্যি জানি না। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা আপনাদেরও প্রশ্ন হইতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি এটা জানতো না? হামজা চৌধুরীর বয়স কত ওইটা তারা জানতো না? আর ফিফার কি রুলস ওইটাও কি তারা জানতো না? ফুটবল ফেডারেশন কি না জানেই এত কিছু করে ফেলছে, নাকি এইখানে আমাদেরকে বোকা বানানো হয়েছে? আমি জানি না বাফুফে এবং হামজা চৌধুরীর স্টোরি কি, বাট আমরা চাইছিলাম হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবে। আমাদের একটা হোপ ছিল। এই মুহূর্তে বাংলাদেশের এই টিমটাতে হামজা চৌধুরীর অনেক প্রয়োজন ছিল। ইভেন এখন পর্যন্ত আমাদের হোপ আছে, আমরা হয়তো বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে খেলতে দেখতে পাবো। আমরা হোপ করি, দেখি রেজাল্ট কি আসে।